আজ আমরা যে গল্পটির কথা বলতে চলেছি সেটি হলো এক সাহসিকতা ও আত্মত্যাগের অনন্য উদাহরণ। এই গল্পটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময়কার, যখন প্রতিটি সৈনিক নিজের প্রাণের পরোয়া না করে নিজের দেশের জন্য লড়াই করছিল। এই ছবিতে আমরা দেখি একটি ছোট্ট মিশন, যা দেখতে ছোট মনে হলেও তার পেছনে লুকিয়ে আছে এক মায়ের প্রার্থনা, একটি পরিবারের যন্ত্রণা এবং একটি দলের সর্বস্ব নিংড়ে দেওয়ার প্রস্তুতি। এক এমন সময় যখন চারিদিকে যুদ্ধের আগুন জ্বলছিল, তখন এক ক্যাপ্টেন ও তার দলকে পাঠানো হয় একটি বিশেষ দায়িত্বে। এক সৈনিক প্রাইভেট রায়ানকে খুঁজে বার করে তাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য, কারণ তার 3 ভাই ইতিমধ্যেই যুদ্ধে শহীদ হয়েছেন। ছবির নাম সেভিং প্রাইভেট রায়ান। তাহলে চলুন শুরু করা যাক। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। ছবি শুরু হয় এক বৃদ্ধ মানুষের সাথে, যিনি দাঁড়িয়ে আছেন এক শান্তিপূর্ণ যুদ্ধ সমাধিক্ষেত্রে। তার চোখে ফুটে উঠেছে বেদনা আর অতীতের স্মৃতির ভার। এই মানুষটি হলেন প্রাইভেট জেমস রায়ান, যার সঙ্গে আমরা আমাদের গল্পে পরে পরিচিত হব। এরপর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে 6 জুন 1944, যাকে আমরা ডি ডে নামে চিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দিন। ক্যাপ্টেন জন মিলার এবং তার দলের সঙ্গে আমেরিকান সেনারা নরম্যান্ডির ওমাহা বিচে নামতে চলেছে। বোটের ভিতরে সবার মুখে টেনশন, ভয় আর খানিকটা সাহস স্পষ্ট দেখা যায়। যেই মাত্র বোটের গেট খোলে, জার্মান আর্মির সৈন্যরা ইতিমধ্যেই তাদের অবস্থান নিয়ে ফেলেছে এবং তারা ঝড়ের মতো গুলি ছুটতে থাকে। চারিদিকে শুধু রক্ত আর মৃত্যু। লোকজন পড়ে যাচ্ছে, কেউ কেউ তাদের বন্ধুদের ধরে রাখছে, আর ক্যাপ্টেন মিলার তার দলকে নির্দেশ দিয়ে পরিস্থিতি সামলাতে শুরু করেন। এই বিচ ল্যান্ডিংয়ের সময় ক্যাপ্টেন মিলারের মাথা চরম চাপে কাজ করছে, কারণ তাকে তার টিমকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে, যদিও চারপাশে শুধুই মৃত্যুর ছায়া। ওমাহা বিচের রক্তাক্ত সংঘর্ষের পর ক্যাপ্টেন জন মিলার তার দলের সঙ্গে কিছু সময়ের জন্য বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই একটি বিশেষ আদেশ এসে পৌঁছয়, যা পুরো দলের জীবনে এক বিশাল পরিবর্তন এনে দেয়। তাদের একটি গুরুত্বপূর্ণ মিশনে পাঠানো হয়, প্রাইভেট জেমস রায়ানকে খুঁজে বের করতে, একজন এমন সৈনিককে যাকে এখন বাড়ি পাঠানো অত্যন্ত জরুরি। কেন? কারণ প্রাইভেট রায়ানের 3 বড় ভাই আগেই যুদ্ধে শহীদ হয়েছেন এবং এখন সরকার চায় যে অন্তত ছোট ভাইটি মায়ের জন্য জীবিত ফিরুক, যেন সেই মা তার সব সন্তানকে না হারান। এটি একটি অত্যন্ত আবেগপ্রবণ এবং সংবেদনশীল মিশন, কারণ এটি শুধু একজন সৈনিকের জীবন নয়, বরং এটি একটি পুরো পরিবারের আশা ভরসার প্রশ্ন। ক্যাপ্টেন মিলার এই দায়িত্ব পাওয়ার পর তার দল নিয়ে পরিকল্পনা শুরু করেন। এই দলটি কেবল একদল সৈনিক নয়, প্রত্যেক সদস্যের রয়েছে নিজস্ব বিশেষ দক্ষতা। কেউ একজন অনুবাদক, যিনি জার্মান ও ফরাসি ভাষা বোঝেন, একজন স্নাইপার, যিনি দূর থেকে শত্রুকে লক্ষ্য করে গুলি করেন, একজন মেডিক, যিনি আহত সৈনিকদের প্রাণ বাঁচান, এবং আরও কিছু বিশেষজ্ঞ রয়েছেন। মিশনের পথে তারা জানতে পারে যে প্রাইভেট রায়ান একটি ব্রিজের কাছে রয়েছেন, যেখানে শত্রুর শক্তি বেশ প্রবল। ক্যাপ্টেন মিলার তখন বুঝতে পারেন শুধু রায়ানকে উদ্ধার করাই যথেষ্ট নয়, বরং তার নিজের দলকেও নিরাপদে রাখা সমান গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন মিলার এবং তার দল মিশনের পথে এগিয়ে চলে এবং জানতে পারে যে প্রাইভেট রায়ান এমন এক ব্রিজের কাছাকাছি রয়েছেন যেটির কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। এই ব্রিজটি আমেরিকান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু জার্মান সেনারা এই জায়গাটিকে ভালোভাবেই ঘিরে রেখেছে, অর্থাৎ এখান থেকে শত্রুর আক্রমণ ঠেকানো বা ব্রিজটিকে রক্ষা করা মিশনের সাফল্যের জন্য অত্যন্ত জরুরি। যখন দলটি ব্রিজের কাছে পৌঁছয়, তখন তাদের মুখোমুখি হতে হয় এক ভয়ঙ্কর যুদ্ধের। জার্মান সেনারা ট্যাঙ্ক ও মেশিনগান নিয়ে তাদের অবস্থান মজবুত করে রেখেছে। এমন পরিস্থিতিতে ক্যাপ্টেন মিলার ও তার সৈনিকদের নিজেদের পুরো কৌশল, সাহস এবং দক্ষতা কাজে লাগাতে হয়। এই দৃশ্যে আমরা দেখি কিভাবে স্নাইপার তার নিখুঁত নিশানার সাহায্যে শত্রুদের একে একে হত্যা করে এবং ক্যাপ্টেন মিলার তার দলকে উৎসাহিত করেন, মনোবল চাঙ্গা রাখেন। কিন্তু এই যুদ্ধ এতটা সহজ নয়। অনেক সৈনিক গুলিতে আহত হন, কেউ কেউ প্রাণ পর্যন্ত হারান। ক্যাপ্টেন মিলারের এক অত্যন্ত প্রিয় সঙ্গী ক্লিফোর্ড এই যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। সেই মুহূর্তটি দলের সকলের জন্য অত্যন্ত বেদনাদায়ক
হয়ে ওঠে। ক্যাপ্টেন মিলার নিজের চোখে বেদনা ও দুঃখ লুকিয়েও দলকে সামলে রাখেন এবং আবারও সামনে এগোনোর জন্য প্রস্তুত করেন। তার একমাত্র লক্ষ্য মিশন সম্পন্ন করা এবং প্রাইভেট রায়ানকে বাঁচিয়ে বাড়ি ফেরানো। ব্রিজে সংঘর্ষের পর ক্যাপ্টেন মিলারের দল আবারও এগিয়ে যায়, কিন্তু যুদ্ধের মধ্যেই তাদের আরেক সাথী গুরুতরভাবে আহত হন। আহত সাথীর অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে। মেডিক তার প্রাণ বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু যুদ্ধক্ষেত্রের কঠিন পরিস্থিতি এবং শত্রুপক্ষের লাগাতার গুলিবর্ষণের কারণে যথাযথ চিকিৎসা পাওয়া অসম্ভব হয়ে যায়। এই সময় ক্যাপ্টেন মিলারের চোখে যন্ত্রণা স্পষ্ট হয়ে ওঠে, কারণ তার কাছে প্রতিটি জীবনই অমূল্য, আর প্রতিটি প্রাণহানি তার মিশনকে আরও কঠিন করে তোলে। দলের জন্য এই পরিস্থিতি এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ তাদের শুধু মিশন সফল করতেই হবে না, সেই সঙ্গে তাদের আহত সাথীকেও বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে হয়। ক্যাপ্টেন মিলার ও তার দল একটি ছোট্ট বস্তিতে পৌঁছয়, যেখানে তারা জানতে পারে যে প্রাইভেট রায়ান সেই ব্রিজের অপর পাশে রয়েছেন, যেখানে জার্মান সেনারা তাদের দখল শক্তভাবে বজায় রেখেছে। এটি একটি কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা। যদি এই ব্রিজ ধ্বংস হয়ে যায়, তাহলে আমেরিকান বাহিনীর জন্য এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। বস্তিতে পরিস্থিতি এখন অত্যন্ত সংকটজনক। জার্মান সেনারা ট্যাঙ্ক ও মেশিনগান নিয়ে নিজেদের অবস্থান শক্ত করে রেখেছে, যা আক্রমণকারী দলের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। ক্যাপ্টেন মিলার ও তার দল দ্রুত একটি পরিকল্পনা তৈরি করে। কিছু সৈনিক স্নাইপার পয়েন্টে গিয়ে দূর থেকে শত্রুদের টার্গেট করবে, কিছুজন ব্রিজের নিচ দিয়ে গিয়ে লুকিয়ে আক্রমণ করবে, আর কিছুজন বিস্ফোরক দিয়ে ব্রিজটিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। যুদ্ধ শুরু হয়। জার্মান ট্যাঙ্ক ও মেশিনগানের প্রচণ্ড গুলির মুখে আমেরিকান সৈনিকরা প্রাণপণ লড়াই করে যায়। প্রতিটি গুলির শব্দের সঙ্গে একজন করে সৈনিক মাটিতে লুটিয়ে পড়ে, তবুও তারা একটুও সাহস হারায় না। এই যুদ্ধের মাঝেই ক্যাপ্টেন মিলার নিজেও গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। যখন সেই হৃদয় ছোঁয়া ফ্ল্যাশব্যাক শেষ হয়, তখন আমরা আবার ফিরে আসি সেই বৃদ্ধ ব্যক্তিটির কাছে, যিনি শুরুতে সমাধিক্ষেত্রে দাঁড়িয়েছিলেন। এই বৃদ্ধ আর কেউ নন, তিনি প্রাইভেট জেমস রায়ান, যাকে ক্যাপ্টেন মিলার তার মিশনের মাধ্যমে বাঁচিয়েছিলেন। তিনি দাঁড়িয়ে আছেন তার যুদ্ধসঙ্গীদের কবরে, যাদের সঙ্গে তিনি যুদ্ধক্ষেত্রে অমূল্য সময় কাটিয়েছিলেন। তার চোখে জল আর মনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ভরে আছে ক্যাপ্টেন মিলারের আত্মত্যাগের স্মৃতি। রায়ান বুঝতে পারেন তার জীবনের দায়িত্ব। ক্যাপ্টেন মিলার তার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাই এখন রায়ানের কর্তব্য হলো তার জীবনকে পূর্ণভাবে কাজে লাগানো এবং সেই আত্মত্যাগের সম্মান রক্ষা করা। সেভিং প্রাইভেট রায়ান একটি এমন চলচ্চিত্র যা আমাদের শেখায় যুদ্ধ মানে শুধু গোলাগুলি নয়, বরং মানবতা, আত্মত্যাগ এবং বন্ধুত্বের এক অনন্য পাঠ। এই ছবি আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি সৈনিকের পেছনে রয়েছে একটি গল্প, এবং তাদের ত্যাগ কখনোই ভুলে যাওয়া উচিত নয়। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দ্য স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।